এটার তদন্ত সম্পন্ন করে, সুষ্ঠু তদন্ত অবশ্যই, এবং সেই সাথে এই হত্যার পেছনে কারা রয়েছে, কারা এর পরিকল্পনা করেছে এবং এখন পর্যন্ত কারা এই খুনিদেরকে লালন পালন করে রাখছে। আমার কাছে মনে হয় যে সরকার যদি তার সদিচ্ছা থাকে তাহলে এটাকে বের করা সম্ভব। তো আমরা অবশ্যই বিশ্বাস করি যে শহীদ ওসমান হাদির হত্যার পেছনে কারা রয়েছে এটা বর্তমান সরকারের অধীনে বের করা সম্ভব হবে, এবং সরকারকে আমরা আহ্বান জানাবো যেই শহীদ ওসমান হাদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপর আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সহ বাংলাদেশপন্থী সকল মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। যখন বাংলাদেশের মানুষ কথা বলতে ভয় পাইত, তখনও বাংলাদেশের হয়ে বেগম খালেদা জিয়ার হয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে যদি একজন কথা বলতো, সেই একজন ছিলেন শহীদ ওসমান হাদি। সুতরাং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই সরকারের অনেকটা দায়ও পড়ে শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচারটা নিশ্চিত করা। সেই জায়গা থেকে তো আমরা অবশ্যই দাবি জানাবো। পাশাপাশি সেটা হচ্ছে অলরেডি নভেম্বরের মতো এই তদন্ত প্রক্রিয়া পেছানো হয়েছে সিইডির মাধ্যমে। তো আমরা চাই যাতে এটা একটা নির্দিষ্ট ফ্রেম থাকে, যে আমরা এত কার্যদিবসের মধ্যে শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্ত আমরা আদালতে দাখিল করব এবং আদালতের মাধ্যমে আমরা এর বিচার প্রক্রিয়া সম্পন্ন করব। আমরা কোনোভাবেই শহীদ ওসমান হাদির এই হত্যার এই কেসটাকে আমরা মিস্টিরিয়াস কেস বা রহস্যজনক কেস হইতে দিতে চাই না। এটাকে কোনোভাবেই সাগররুনি হত্যার কেস হইতে দেয়া যাবে না। বাংলাদেশে বিগত 17 বছর যেই বিচারহীনতার যেই সংস্কৃতি ছিল, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে বিচারের সংস্কৃতি চালু করা সম্ভব হবে, এবং শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত হলেই বাংলাদেশের মানুষ অন্তত আশা পাবে যে তাকেও যদি কেউ মেরে ফেলে তাহলে অন্তত তার বিচারটুকু এই রাষ্ট্র নিশ্চিত করবে। সেই জায়গা থেকে হলেও শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে। বিভিন্ন শব্দ নিয়ে ইনসাফ